আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই দুধটা আমি বাসায় নিয়ে যাব। বাসায় নেওয়ার জন্য আম্মু মাটির চুলায় জাল করে দিচ্ছিল। কারণ বাসায় এমনিতে দুধ নিয়ে গেলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, দীর্ঘদিন যেন ভালো থাকে সেই জন্য জাল করে আম্মু বাসায় দিয়ে দিচ্ছিল। আর এখানে পিঠা বানিয়ে দিচ্ছিল আর খেয়ে যাওয়ার জন্য এবং বাসায় নেওয়ার জন্য চিতই পিঠা, মুরগির মাংস ভুনা করে। সারাক্ষণ আমার মায়ের সাথে রান্না করেই বসেছিলাম, বসে বসে ভিডিও করতে লাগছিলাম আর আম্মুকে একটু টুকিটাকি হেল্প করতে লাগছিলাম। তো আসতে হবে সেই জন্য আম্মু অনেক তাড়াতাড়ি করছিল। এমনিতেই শীত, তার মধ্যে আবার রাস্তায় কুয়াশা, তো সেই জন্য আম্মু তাড়াতাড়ি করেই এই বরফ জমা মাংসগুলো পেঁয়াজে ছেড়ে দিচ্ছে। আম্মু মাংসটা কাটার পরেই অনেক ভালোভাবে কয়েকবার ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিছিল। তারপর যে বরফ জমা ছিল সেই অবস্থায় কয়েকবার ধুয়ে নিয়েছে। হোক, আপনাদের যাদের স্কুল কলেজ অফিস ছুটি আছে তারা শীত উপভোগ করতে চাইলে গ্রামে চলে যান মায়ের কাছে, কারণ গ্রামে শীতের পিঠা খেতে এত ভালো লাগে, বিশেষ করে চুলার পরে বসে। এখন তো আমাদের বাড়িতে তেমন একটা মাটির চুলায় রান্না করা হয় না, তবে আমি আসলে আম্মুকে বলি যে মাটির চুলায় রান্না করবা, কারণ আমাদের বাড়িতে তেমন একটা লোকজন নেই, সেই জন্য দুইজন মানুষের জন্য আসলে চুলায় আসার প্রয়োজন পড়ে না। যখন আমি আসি তখনই আম্মুকে রিকোয়েস্ট করে মাটির চুলায় রান্না করতে বলি, আর আমার আম্মু খুব খুশিতেই মাটির চুলায় রান্না করে। এখন ছোট একটা পিঠা বানিয়ে দেখছে যে পিঠাটা কেমন হয়, আর যেটাতে পিঠা বানায় সেটাকে আমরা তাওয়া বলে থাকি। পিঠা ঢাকনাটা উঠিয়ে দেখছে আসলে পিঠাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর সুন্দর মতো পিঠাটা উঠেও গেছে। প্রথম পিঠা এটা আমার আম্মু আমার ছেলেকে দিচ্ছে খাওয়ার জন্য, সাথে একটু ভুনা মাংস দিয়েছে। তাকে আমি একদম সোজা বাসায় চলে আসছি, আর বাসায় এসে ভিডিওটা করতে পারিনি, অনেক শীত ছিল রাস্তায় এবং অনেক বাতাস ছিল, যে কারণে আমি রাস্তার ভিডিওটা করতে পারিনি। আর ওইটা অ্যাড করে দিলে আপনারা আর একটু সুন্দরভাবে ভিডিওটা উপভোগ করতে পারতেন। বাসায় ফিরতে রাত হয়ে গেছিল আর আম্মু আমাকে কতগুলো শুকনো চিতই পিঠা দিয়ে দিছিল। ভাবলাম যে সকালে তো এগুলো শক্ত হয়ে যাবে, তাই দুধ জাল করে আর এক পাটা গুড়ে এনে আমি বাচ্চাদের পিঠাগুলো ভিজিয়ে বাড়িতে থেকে দুধটা অনেক ঘন করে জাল দিয়ে এনেছিলাম, যার কারণে এখানে খুব একটা বেশি জাল করতে হয়নি। এটি দুধটা অনেক ঘন ছিল এবং গাঢ় ছিল, আর তারপরে গুড় অ্যাড করায় আরও সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর পিঠাগুলো ভিজানোর পর বিশ্বাস করেন এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার আগেই আপনারা একদম দেখেই বিশ্বাস করে ফেলবেন। দেখেন একটা পিঠা তুলে দেখাচ্ছি, এত সুন্দর তুলতুলে হয়েছে, তারপরেও তো এটা কয়েক ঘন্টা পর ভিজানো হয়েছে। আসলে আম্মুর হাতের পিঠা স্পেস। একটু গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম যেন খিচুড়ি দিয়ে খেতে পারি। এদিকে আমার বড় খালামণি কতগুলো আমনের চাউল দিছিল, সেগুলো দিয়ে বাসায় এসে আমি খিচুড়ি রান্না করছি আর সাথে গরুর মাংস। আর খিচুড়ি খাওয়ার পর কতগুলো কাঁচা ভুট্টা ভেজে তারপর চিবাচ্ছি। শীতে খুবই ভালো লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।